नमस्कार भाई पार्सेंटेजर नतून एकटी क्लासे सकलके जानाई मोस्ट वेलकाम। आशा करछि सकले सुस्थ आछो एबं भालो आछो। आमादेर मैथ्सের फाउंडेशन कोर्स चलছে এবং এখানে আমরা কমপ্লিট ম্যাথ পড়ছি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। পার্সেন্টেজের আমাদের 7টা ক্লাস হয়েছে। এর আগের ক্লাসটাতে আমরা যে প্রাইস কনজাম্পশন এক্সপেন্ডিচারের যে টাইপটা হয় সেটাকে খুব ভালো করে শিখেছি। লাস্টে আমাদের দুটো কোশ্চেন আমি তোমাদের হোমওয়ার্কে দিয়েছিলাম, সেগুলো আজকের ক্লাসে আমি আগে সলভ করে দেব। তোমরা পারলে অ্যান্সার মিলিয়ে নাও যে তোমাদের অ্যান্সার কত আসছিল। তারপরে আজ আমরা একটা নতুন টাইপ শুরু করব। সেই টাইপটা কি, এই যে টাইপ নাম্বার 6, সেটা কি ইনকাম এক্সপেন্ডিচার সেভিং। এই টাইপটাও খুব একটা ইম্পর্টেন্ট টাইপ এবং বর্তমানে দেখা যাচ্ছে যে রিসেন্ট যে এক্সামগুলো হয়েছে 2024 সালের শেষ দিকে, সেখানে এই টাইপটা খুব জিজ্ঞেস করা হয়েছে। বিশেষ করে এসএসসি সিজিএল এবং রেলওয়ের পরীক্ষাগুলোতে খুব জিজ্ঞেস করা হয়েছে। তো আজ আমরা এই টাইপটাকে একদম ভালোভাবে শিখব, এর সমস্ত বেসিক কনসেপ্ট, সমস্ত শর্ট অ্যাপ্রোচ, এবং আমি তোমাদের আজকে এই টাইপটাকে সলভ করার এমন একটা পদ্ধতি বলবো যেটার সাহায্যে তুমি কোয়েশ্চেনগুলোকে উইদিন সেকেন্ডে সলভ করতে পারবে। তোমরা এতদিন যেখান থেকে যেটা পড়েছো সেটা তোমরা নিজেদের মধ্যে রাখতে পারো, কিন্তু এই চ্যানেলে তুমি যখন ক্লাস করছো তার মানে তুমি নতুন কিছু শিখবেই, এটা একদম গ্যারেন্টি। তো দেখে নাও, আগে আমরা এই দুটো কোয়েশ্চেন 87 নম্বর আর 88 নম্বর, এই দুটো কোয়েশ্চেনকে আগে সলভ করে নেব, তারপর আমরা ওই টাইপটাতে যাব। কি ছিল দেখো, অবশ্য আমি এই টাইপটা আগের দিন তোমাদের বলে দিয়েছি, তাও আজকে আমি আরেকবার বলে দিচ্ছি। দুটো কোয়েশ্চেন আমাদের বাকি ছিল। ওয়াশিং পাউডারের দাম 15% কমে গেলে একজন ক্রেতা 1275 টাকায় আরো 5 কেজি বেশি কিনতে সক্ষম হন। কি বলেছে, ওয়াশিং পাউডারের দাম 15% কমে যাচ্ছে। 15% মানে কত, 3/20। তাহলে ওয়াশিং পাউডারের দামটা 3/20 কমে যাচ্ছে। তাহলে আমি যদি প্রাইসটা দেখি, প্রাইসটা মূল্যটা আগে 20 ছিল স্যার, ঠিক আছে, 15% কমে যাচ্ছে মানে 3-এর 20 কমছে। যদি মূল্য আগে 20 ছিল, এখন 3 কমে যাবে, এখন ওয়াশিং পাউডারের দাম কত হবে, 17 টাকা। এরপর দেখো, এই কোয়েশ্চেনটাতে আমি তোমাদের বলেছিলাম যে যখনই এরকম লাইন লেখা থাকবে 1275 টাকায় আরো 5 কেজি বেশি কিনছেন, এই কথাটা মানে হচ্ছে উনি আগেও 1275 টাকা খরচা করতেন, এখনো সেম টাকায় খরচা করছেন, কিন্তু এখন 5 কেজি বেশি কিনতে পাচ্ছেন। এটার মানে হচ্ছে ওনার এক্সপেন্ডিচারটা ফিক্স আছে, ওনার খরচটা ফিক্স আছে। আমি তোমাদের বলেছিলাম যে এই লাইনটা যখনই দেখবে তখনই তুমি মনে করে নেবে যে ওনার যে খরচটা আছে ওটা অপরিবর্তিত, খরচটা পরিবর্তন হচ্ছে না। যদি খরচ পরিবর্তন না হয় তাহলে যেটা প্রাইজের রেশিও হবে তার উল্টো করলে আমরা কি পাবো, কনজাম্পশন। তাহলে কনজাম্পশন কত হবে, 17 থেকে 20। তাহলে কনজাম্পশন মানে আগে 17 ইউনিট গম পাউডার কিনতেন, এখন 20 ইউনিট কিনছেন, কত বাড়লো, বলবে স্যার কনজাম্পশন 3 বাড়লো। এই 3-এর মান কত দেওয়া আছে, কনজাম্পশন কত বাড়ছে, 5 কেজি। 3-এর মান হচ্ছে 5 কেজি। তাহলে 3-এর মান যদি 5 কেজি হয়, বলো 1-এর মান কত হবে, বলবে স্যার 1-এর মান হবে 5/3 কেজি। 1-এর মান হবে 5/3 কেজি। জিজ্ঞেস করেছে প্রতি কেজি ওয়াশিং পাউডারের দাম কত, মূল দাম, অরিজিনাল দামটা কত। এটা বার করার জন্য তোমার কি দরকার, আগের ক্লাসে আমি তোমাদের কি বলেছি, আগে দেখতে হবে যে অরিজিনালি মানে আগে তুমি কতটা ওয়াশিং পাউডার কিনতে, অনুপাতে কত কিনতে, 17 ইউনিট। আচ্ছা 17 ইউনিটের মান বার করো। 1-এর মান যদি 5/3 হয়, 17-এর মান কত হবে, বলবে স্যার 85/3, গুণ করে দাও না, ঠিক আছে। 1-এর মান যদি 5/3 হয়, 17-এর মান কত, 17-এর সঙ্গে 5/3 গুণ করবো, 85/3 কেজি। তাহলে আগে আমি 85/3 কেজি এতটা পাউডার কিনতাম, কত টাকাতে, 1275 টাকা। 1275 টাকাতে আমি আগে কত কেজি পাউডার কিনতাম, 85/3 কেজি। তাহলে পার কেজির দাম কত পড়তো, ভাগ করতে হবে, বলবে ভাগ করতে হবে স্যার 1275 টাকা ভাগ করতে হবে কত দিয়ে, 85/3 কেজি দিয়ে। এটা দিয়ে ভাগ করে দিলে তোমার কি হবে, অ্যান্সার চলে আসবে। এবার তুমি কাটাকাটি করে দাও, দেখো এটা 17 দিয়ে কাটো 5 বার, এটাকে 17 দিয়ে কাটলে কতবার যাবে, 17 7 119 হয়, 8 বাঁচলো, 17 5 75, আর 5 দিয়ে 75 কাটবে কতবার, 15 বার। এই 3 15-এর সঙ্গে উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 15 3-এ গুণ করলে কত চলে আসবে, 45 কেজি। 45 কেজি কোন অপশন আছে, সি অপশন, ঠিক আছে। এটা হচ্ছে একদম ইজি মেথড। এর থেকে ইজি যদি করতে চাও তাহলে তোমাকে অনেক রকম শর্ট ট্রিক মুখস্থ করতে হবে, মুখস্থ না করে লজিক্যালি অ্যাপ্রোচগুলোকে করো। ওকে চলো, অবশ্যই এটা আমি ডিটেলসে আগের ক্লাসে বলে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন আমরা করব 88, একদম সেম টু সেম আছে, সবাই আমাকে করে বলো কত হবে। চিনির দাম
চিনির দাম 12% কমে যাচ্ছে, ঠিক আছে। 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? বলবে স্যার 12%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 3/25। চিনির দাম 3/25 কমে গেল, তাহলে বলো প্রাইস কত হলো? চিনির দাম বলবে স্যার আগে 25 টাকা ছিল, এখন 3 কমে গেল, কত হয়ে গেল? 22 টাকা, ঠিক আছে। কনজামশন আমি এখনই বললাম, ব্যবহারটা তোমার কি হবে স্যার? উল্টো হবে, কত হবে? 22 থেকে 25, 22 থেকে 25। তো চিনির দাম 12% কমে যাওয়ার জন্য একজন ব্যক্তি কি হচ্ছে? বলবে স্যার একজন ব্যক্তি 7 কেজি চিনি বেশি কিনছেন 1200 টাকাতে, মানে 1200 টাকা তিনি আগেও খরচা করতেন, এখনো খরচা করছেন, বাট এখন বেশি কিনছেন কারণ দামটা কমেছে। তাহলে এই লাইনটা থেকে আমি বারবার তোমাদের বলছি, একটা লাইন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা, এবং এই লাইনটা থেকে বারবার আমরা বলছি, বুঝতে পারছি যে স্যার এক্সপেন্ডিচারটা ফিক্স আছে, এক্সপেন্ডিচারটা আমার অপরিবর্তন। তাহলে প্রাইস যদি 25 থেকে 22 হয়, কনজাম্পশন উল্টো হবে 22 থেকে 25। তার মানে আগে আমি 22 ইউনিট চিনি কিনতাম, এখন আমি 25 ইউনিট চিনি কিনছি। কতটা চিনির পরিমাণ আমার বাড়লো? বলবে স্যার 3 কেজি, 3 ইউনিট। কিন্তু কোয়েশ্চেনে বলেছে কত বেশি? 7 কেজি। তো 3 ইউনিটের মান কত? 7 কেজি। তাহলে 1 ইউনিট কত হবে? বলবে স্যার 1 ইউনিট হবে 7/3 কেজি। এবার বলেছে আসল দাম কত চিনির, প্রতি কেজি আসল চিনির দাম কত? এটার জন্য তোমার কি দরকার? যে অরিজিনালি মানে আগে আমি কতটা চিনি কিনতাম, আগে আমি চিনি কিনতাম 22 ইউনিট, এখন আমি চিনি কিনছি 25 ইউনিট। তাহলে আগে আমি কতটা চিনি কিনতাম বার করো। 1-এর মান যদি 7/3 হয়, 22-এর মান কত হবে? 22-এর সঙ্গে 7/3 গুণ করলে কত হবে? 154/3 কেজি। তার মানে স্যার আগে আমি 154/3 কেজি এতটা চিনি কিনতাম, এটা আমার কোয়ান্টিটি ছিল। এই চিনিটা আমি কিনতাম কত টাকাতে? 1200 টাকাতে। তাহলে প্রতি কেজির দাম কত পড়তো? ভাগ করে দাও, 1200 টাকা আমার দাম পড়তো টোটাল, আর চিনি কিনতাম আমি 154/3 কেজি। তাহলে প্রতি কেজির দাম বার করার জন্য আমি ভাগ করে দেবো। এরপর আমাকে কাটাকাটি করতে হবে। বলো কাটাকাটি কত দিয়ে এটা করা যাবে? প্রথমে এটা 2 দিয়ে কাটো, 77 টাইমস, এটা 2 দিয়ে কাটলে কত হবে? বলবে স্যার 600। তাহলে এই ফ্র্যাকশনটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখে কত দাঁড়াবে? উপরে থাকবে 600, আর নিচে কত আসছে? 77/3, উল্টো করলে হবে 3/77। ঠিক আছে, এবার কাটাকাটি করো। বলো 77 দিয়ে 600-কে কাটা যাবে? তাহলে এই অ্যান্সারগুলো দেখো দশমিকে আছে, এটাকে সিম্পল করার জন্য আমাকে কি করতে হবে? দেখো যদি যদি এই 77টাকে আমি কিছুক্ষণের জন্য 77টাকে কিছুক্ষণের জন্য আমি 75 ধরে নিই, 77টাকে আমি কি ধরে নিচ্ছি? 75। বলবো স্যার এমনি কেন করছি? যাতে আমার ক্যালকুলেশনটা কম হয়। কিভাবে কম হবে দেখো, 3 দিয়ে 75 কেটে যাবে কতবার? 15 বার, ঠিক আছে। আর 15 দিয়ে 600 কেটে যাবে কতবার? 40 বার, সরি 3 দিয়ে 25 বার কাটবে। 1 মিনিট দাও, 3 দিয়ে 75 কেটে যাবে 25 বার, আর 25 দিয়ে 600 কেটে যাবে কতবার? বলবে স্যার 24 বার। তার মানে অ্যান্সার কত আসছে? 24। তাহলে তোমাকে দেখতে হবে যে যখন আমি 75 ধরলাম, অ্যান্সার আমার 24-এর কাছাকাছি আসছে। এবার 24-এর কাছাকাছি অ্যান্সার কোথায় আছে? দেখো 28 হবে না, 28 অনেক দূরে আছে, ঠিক আছে। এই অপশনটা অনেক দূরে আছে, এটা হওয়ার চান্স নেই। 24 থেকে 26 অনেকটা দূরে আছে। 24-এর একদম কাছাকাছি কে আছে? 25.7। 25.7 মানে অ্যাপ্রক্স 26 ঢুকে যাচ্ছে, ঠিক আছে। 25.7 নয় মানে অ্যাপ্রক্স 26 ঢুকে যাচ্ছে, এটা হতেই পারে না। 23.3 মানে 24-এর কাছাকাছি আছে, এটাই তোমার অ্যান্সার হবে। এইভাবে ক্যালকুলেশনকে ট্যাকেল করতে হয় পরীক্ষার হলে। তুমি যদি বেসিক থেকে করতে যাও, তাহলে তোমাকে 600 সঙ্গে 300 গুণ করে 77 দিয়ে ভাগ করতে হবে, তোমার দশমিকে এই অ্যান্সারটাই আসবে। বুঝতে পারছো? কিন্তু নতুন কিছু শেখো, ঠিক আছে। এই জিনিসগুলো তো ছোটরাও করে, ছোটবেলায় তুমিও করতে, বাকিরাও করছে, তাহলে তুমি আলাদা কি করছো সেটাই তোমাকে অন্যদের থেকে একটু আলাদা বানাবে। ক্যালকুলেশনকেও করাটা একটা আর্ট, সেটা ধীরে ধীরে তুমি শিখবে। ওকে, তাহলে আমি আশা করছি যে এই টাইপটা তোমার কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। এই টাইপের যতগুলো ভ্যারাইটি হয় আমি সব কিছু ডিটেলসে করিয়ে দিলাম, এর বাইরে তোমাকে নিজের থেকে কিছু করার দরকার পড়বে না। এরপর দেখো নেক্সট টাইপ যেটা আমাদের সামনে আছে, এই টাইপটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে বোঝানো হয় এবং বিভিন্ন রকম টেকনিক বলানো হয়, কিন্তু এই চ্যানেলে তুমি যখন এসছো তখন আমি তোমাকে আজকে এটার একটা নতুন আন্দাজ শেখাবো, যেটা সাহায্যে কোয়েশ্চেন তুমি দেখবে স্যার কত জলদি সলভ করা যাচ্ছে, সেটা কি ভালো করে বুঝবে। দেখো এটা একটা কনসেপ্ট আছে, ইনকাম সমান হয় এক্সপেন্ডিচার প্লাস সেভিং। মানে কোনো ব্যক্তি যদি 100 টাকা ইনকাম করে, ঠিক আছে, তার মধ্যে 60 টাকা খরচ করে, তাহলে সঞ্চয় কত করলো? বলবে স্যার 40 টাকা, ঠিক আছে।
তাহলে ব্যক্তির ইনকাম সমান কি পাওয়া যায়? ইনকাম সমান পাওয়া যায় ব্যক্তি কতটা খরচ করছে, এক্সপেন্ডিচার মানে হচ্ছে ওর খরচ, ব্যক্তি কতটা খরচ করছে, আর সেভিং মানে হচ্ছে সঞ্চয়। তাহলে ব্যক্তির সঞ্চয় আর খরচ এই দুটোকে যোগ করে দিলে আমি কি পেয়ে যাব? ব্যক্তির আয় পেয়ে যাব, ইনকাম পেয়ে যাব। বুঝতে পারলে? ছোট্ট একটা জিনিস, এবং এটা দিয়ে কোয়েশ্চেন কি করে পরীক্ষায় আসে আর কেমন ভাবে তুমি সলভ করবে ভালো করে নোটিস করো। দেখো, প্রথম একটা কোয়েশ্চেন দিয়ে আমি তোমাকে এর বেসিকটা আগে বলবো, কারণ এই বেসিকটাও আমাদের একটু দরকার আছে। শর্ট অ্যাপ্রোচ তো জানবোই, কিন্তু বেসিকটা তোমার কখনো কখনো আমাদের দরকার পড়বে, এই জন্য বেসিকটা আমাদের জানতে হবে। এবং তার সাথে পরেরটাতে আমি তোমাকে বলবো যে এই কোয়েশ্চেনগুলোকে ট্যাকেল করার কি অ্যাপ্রোচ আছে, পরীক্ষার হলে কিভাবে করা উচিত। দেখো, সুরেশের যে ব্যয় আছে, প্রথম লাইনটা, সুরেশের ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত। ঠিক আছে, সুরেশের ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত আমরা একটু আগে পড়লাম, ইনকাম সমান হয় এক্সপেন্ডিচার প্লাস সেভিং। ইনকাম সমান কি হয়? এক্সপেন্ডিচার প্লাস সেভিং। শর্টকাটে লিখো, আই সমান ই প্লাস এস। আই সমান খরচ প্লাস সঞ্চয়। ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত, ব্যয় কত? ব্যয় সে 3, আর সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে 1। তাহলে ইনকাম কত হবে? 3 আর 1 যোগ করে 4। ইনকাম হবে 4। আগামী বেসিকটা তোমাকে বলবো। দেখো, ইনকাম হবে তোমার 4। এবার কি বলেছে? তার আয় বেড়েছে 25%, তার ইনকামটা 25% বাড়ছে, তার সঞ্চয়টা 20% বাড়ছে, তাহলে তার ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে, তার খরচ কত শতাংশ বৃদ্ধি পাবে? যদি আমরা এটাকে বেসিক থেকে করি তাহলে স্যার কিভাবে করা যেতে পারে? দেখো, ইনকাম কত বাড়ছে? বলবে স্যার ইনকাম বাড়ছে আপনার, ইনকাম বাড়ছে না, হ্যাঁ আয় বাড়ছে, ইনকাম বাড়ছে আপনার 25%। ইনকাম কত বাড়লো? 25%। আর কি বাড়ছে? সঞ্চয়। সঞ্চয় কত বাড়ছে? সঞ্চয় বাড়ছে তোমার 20%। এবার দেখো, যদি 4কে 25% বৃদ্ধি করো, দশমিকে চলে যাবে। ঠিক আছে, 1কে যদি 20% বৃদ্ধি করো, এটাও দশমিকে যাবে। উপায় কি আছে? দুটো করে জিরো দিয়ে দাও, ক্যালকুলেশন কম হবে। ঠিক আছে, প্রত্যেকের কাছে দুটো করে জিরো দিয়ে দাও। এবার দেখো, ইনকাম 400 টাকা, 400কে 25% বাড়াও, 400-র 25% কত হয়? দেখো, পার্সেন্টেজ দিয়ে দুটো জিরো কেটে যাবে, 25 4 100। 400কে 25% বৃদ্ধি করা মানে 100 বৃদ্ধি করা। ঠিক আছে, তাহলে ইনকাম 100 বৃদ্ধি পেলো, এখন ইনকাম কত হয়ে গেল? 500। ঠিক আছে, এখন ওই ব্যক্তির ইনকাম কত হয়ে গেল? এখন ওই ব্যক্তির ইনকাম 500 টাকা। এবার দেখো সঞ্চয়, সঞ্চয় 100 টাকা ছিল, 100-র 20%, 100-র 20% কত হয়? 20। তাহলে সঞ্চয় 20 বৃদ্ধি পাবে, 20 বৃদ্ধি পেয়ে কত হবে? সঞ্চয় হবে 120 টাকা। তাহলে ওই ব্যক্তি এখন 120 টাকা সেভিং করে। তাহলে বলো ব্যক্তি খরচ কত করে? কে বলতে পারে ব্যক্তি খরচ কত করে? ব্যক্তির ইনকাম এখন 500 টাকা, ব্যক্তি সঞ্চয় করে 120 টাকা, তাহলে ব্যক্তি খরচ কত করে? মাইনাস করে দাও, ইনকাম থেকে এক্সপেন্ডিচার সঞ্চয়কে মাইনাস করে দাও। 500 থেকে 120 মাইনাস করলে কত হবে? 380। তার মানে স্যার ব্যক্তি এখন 380 টাকা খরচ করে। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক জিনিস, বেসিকটাকে বুঝে নাও, কারণ এটা দরকার পড়বে। তো ব্যক্তির আগের সঞ্চয়, আগের খরচ কত ছিল? 300 টাকা, এখন খরচ কত হলো? 380 টাকা। তাহলে ব্যক্তির খরচ বৃদ্ধি কত পেল? বলো, ব্যক্তির খরচ কত বৃদ্ধি পেল? বলে স্যার ব্যক্তির খরচটা বৃদ্ধি পেল 80 টাকা। এটা জিজ্ঞেস করেছে ব্যক্তির ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে, ব্যক্তির এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারটা পার্সেন্টেজে কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্যক্তির খরচটা 80 টাকা বৃদ্ধি পেয়েছে, কত থেকে? 300 থেকে। তাহলে 300 থাকবে নিচে, এটাকে পার্সেন্টেজে চেঞ্জ করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই। তো 0 থেকে তোমার 0 কেটে যাবে, 80-কে যখন 3 দিয়ে ভাগ করবে তখন প্রথম কত যাবে? দেখো, 80-কে 3 দিয়ে ভাগ করলে যাবে 3 দিয়ে 26 বাদ যাবে, কারণ 26 3 78 হয়, বাঁচবে তোমার 2। 26 পূর্ণ 2 এর 3, 26 পূর্ণ 2 এর 3 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কোন অপশনে রয়েছে বাবু? ডি অপশন। ঠিক আছে, এটা হলো একদম বেসিক মেথড, যেটা তোমাকে একদম স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে করতে হবে। আগে ইনকামকে 25% বৃদ্ধি করো, দেখো এখন ইনকাম কত এলো। খরচকে সঞ্চয়কে 20% বৃদ্ধি করো, এখন দেখো যে সঞ্চয় কত হলো। তাহলে ইনকাম 500 টাকা, সঞ্চয় 120 টাকা, খরচ করছে 380 টাকা। তারপর ওখান থেকে দেখো যে 80 টাকা আবার খরচটা বৃদ্ধি পেলো 300 টাকা থেকে। টোটাল কত হচ্ছে? পার্সেন্টেজ 26 পূর্ণ 2 এর 3%। এবার এটা হচ্ছে বেসিক। এবার এই বেসিকটা প্রত্যেকেই তোমাকে শেখাবে, আর তুমি খুব ভালোভাবে বুঝতেও পারবে, অসুবিধার কিছু নেই। কিন্তু কোয়েশ্চেনের ডেটা যদি একটু টিপিক্যাল হয়, তখন এই বেসিকটা করতেই তোমার ঘাম ছুটে যাবে পরীক্ষার হলে।
ওই জন্য তোমাকে এমন একটা অ্যাপ্রোচ শিখতে হবে যেটার সাহায্যে কোয়েশ্চেনগুলোকে চুটকিতে সলভ করা যায়। তো এরপর আমি তোমাকে ওই সেকেন্ড অ্যাপ্রোচটা বলবো। এই বেসিক অ্যাপ্রোচটা আমাদের খুব জোর 2% জায়গাতে কাজে লাগতে পারে, বাকি 98% কোয়েশ্চেন আমরা যে মেথডটা আমি তোমাকে এখন বলতে চলেছি সেটা দিয়ে উড়িয়ে দেবো। 98% কোয়েশ্চেন আমরা একদম সঠিক সলভ করে দেবো। কিছু কিছু জায়গায় আমাদের এই বেসিকটা দরকার পড়বে, ওই জন্য এই বেসিকটা তোমার জানাটা দরকার। এরপর দেখো, এরপরে যে মেথডটা আমি তোমাদের বলতে চলেছি সেটার সাহায্যে আমরা কোয়েশ্চেনগুলোকে অনেক জলদি সলভ করে নিতে পারবো। এই মেথডটা কি বলে, এই মেথডটার নাম কি? এই মেথডটার নাম হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কনসেপ্ট। এটা একটা আলাদা টাইপ আছে, সেখানে আমরা এটাকে ডিটেলসে পড়বো। এখন আমি তোমাদের হালকা একটু বলে রাখছি কোয়েশ্চেনগুলোকে সলভ করার জন্য। দেখো, সুরেশের ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত। আমরা জানি ইনকাম সমান হয় এক্সপেন্ডিচার প্লাস সেভিং। ইনকাম সমান হয় এক্সপেন্ডিচার প্লাস সেভিং। সুরেশের ব্যয় কত? সুরেশের ব্যয়ের জায়গায় লিখো 3। সঞ্চয় কত? সঞ্চয় লিখো 1। তাহলে ইনকাম কত হবে? 3 আর 1 যোগ করে কত হবে? 4। ইনকাম 4 হবে। এবার সুরেশের আয় বাড়ছে। সুরেশের আয় কত বাড়ছে? 25%। তাহলে লিখো প্লাস 25%। ইনকামের জায়গায় প্লাস 25%। সঞ্চয় বাড়ছে 20%। সঞ্চয়ের জায়গায় লিখো 20%। ওকে। এরপর সুরেশের খরচ কত বৃদ্ধি পাবে সেটা জানা নেই, আমি ধরে নিচ্ছি সুরেশের খরচ বৃদ্ধি পাবে X%। ঠিক আছে, এরপর দেখো কত জলদি এটা আমরা সলভ করব। সুরেশের ইনকাম 4, ইনকাম 25% বাড়ছে, 4-এর 25% গুণ করে দাও। 4 25-এ কত হবে? 100%। সুরেশের ইনকাম বাড়লো 100%। ওকে। সুরেশের খরচ কত বাড়লো? 3-এর X%। 3-এর X% মানে 3X%। ওকে। সুরেশের সঞ্চয় কত বাড়ছে? 1-এর 20%। 1-এর 20% মানে 20%, গুণ করে দাও 1 × 20। এবার দেখো এক লাইনে তোমার অ্যান্সার চলে এলো। এখানে 100 আছে, এখানে 20 আছে, 20কে এদিকে নিয়ে এসো। তাহলে 100 থেকে 20 মাইনাস হয়ে যাবে, কত হবে? 80%। 80% সমান কি পড়ে থাকবে? 3X%। এবার এই X%-এর মানটাই তোমাকে বার করতে হবে যে সুরেশের এক্সপেন্ডিচার কত বাড়ছে। তাহলে X% বার করার জন্য 3কে এদিকে পাঠাও। 3কে এদিকে পাঠালে 3 এদিকে ভাজিত অবস্থায় চলে আসবে। তাহলে X এর মান কত দাঁড়াবে? 80%কে যখন 3 দিয়ে ভাগ করবে, অ্যান্সার দেখো আগের মতনই আসছে, 26.2-3%। অপশন নাম্বার ডি কারেক্ট। এবার তুমি বলো কোনটা সহজ হবে? এই মেথডটা সহজ হবে। আগেরটা তোমাকে পার্সেন্টেজ বারবার চেক করতে হবে, কত বাড়ছে কত কমছে। এখানে সিম্পলি তুমি গুণ করবে আর অ্যান্সার দেবে। তো আমরা বেশিরভাগ এই মেথডটাই করব, ঠিক আছে? এটাকে আমরা বারবার প্রেফার করব। কিছু কিছু জায়গায় বেসিকটা দরকার পড়বে, সেখানে সেটা করব। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন। আশা করছি মেথডটা তোমরা বুঝতে পারলে। যদি না বুঝতে পেরেছো, পরে কোয়েশ্চেনগুলো দিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে। মনিকা তার আয়ের 72% খরচ করে। এই লাইনটার মানে কি? মনিকা তার আয়ের 72% খরচ করে। আয়ের 72%, বলো 72%-এর ভগ্নাংশে মান কত? 72%-এর ভগ্নাংশ মান হচ্ছে 72/100। 72/100 ছোট করলে কত হবে? 28/25। ঠিক আছে, তাহলে বলতে চাইছে যে মনিকা তার ইনকামের 28-এর 25 খরচ করে। 18/25, 28/25 নয়, 18/25। তাহলে মনিকা তার ইনকামের 18-এর 25 এটা খরচ করে। এই কথাটা মানে কি? মানে হচ্ছে মনিকার ইনকাম, তোমার আমরা জানি ইনকাম সমান হয় এক্সপেন্ডিচার প্লাস সেভিং, এবং মনিকা তার ইনকামের 72% খরচ করে, মানে 72%-এর যে ফ্র্যাকশন ভ্যালু আছে, 72%-এর যে ফ্র্যাকশন ভ্যালু সেটা হচ্ছে 18/25। মানে মনিকার ইনকাম যদি 25 হয়, মনিকার ইনকাম যদি 25 হয়, 25-এর 72% মানে কত? 18। 25-এর 72% মানে 18। তাহলে মনিকার ইনকাম যদি 25 টাকা হয়, তাহলে 72% খরচ করে মানে 18 টাকা খরচ করে। 18 টাকা খরচ করে। তাহলে বাঁচায় কত? বাঁচায় বলবে স্যার 7 টাকা। তবে তো যোগ করে 25 হবে, বলবি ইয়েস। যদি তার আয় 20% বৃদ্ধি পায়, এবার আমরা যেটা বললাম সেকেন্ড মেথডটা, আয় 20% বাড়ছে, 25-এর 20%। আয় 20% বাড়লো প্লাস 20। সঞ্চয় 15% বাড়ছে প্লাস 15%। সঞ্চয়ের জায়গায় লিখো প্লাস 15%। তাহলে বলেছে ব্যয় কত শতাংশ বাড়বে? খরচটা কত বাড়বে? খরচ আমরা জানি না, তাহলে খরচটা আমি ধরে নেব X%। খরচ বাড়বে X%, এটা আমরা ধরে নিচ্ছি। এরপর আমরা এটাকে সিম্পলিফাই করে অ্যান্সারটা দেবো, বলো কত হবে? তাহলে আমি কি বললাম? 25-এর 20% বৃদ্ধি, 25-20 গুণ করলে কত হয়? 500। তাহলে ইনকাম কত বৃদ্ধি পেল? 500%। ওকে। খরচ কত বৃদ্ধি পেল? 18-এর X%। 18-এর X% মানে 18X%। এটা দাঁড়াবে প্লাস, এটা কত হবে? সঞ্চয় কত বৃদ্ধি পেল? 7-এর 15।
7 এর 15% মানে 15 7 105। খরচ কত বৃদ্ধি পেল? 105%। এবার দেখো 105 এদিকে এসে বিয়োগ হবে, তাহলে 500 থেকে 105 চলে গেলে কত থাকবে? 395। 395 সমান কি পড়ে থাকবে? 18x%। এবার তোমার তো এই x%-এর মান দরকার, যে খরচ কতটা বাড়ছে, তাহলে এই 18কে সরাও, 18কে সরিয়ে তুমি এদিকে নিয়ে চলে আসো, ঠিক আছে? তাহলে x%-এর মান তোমার ডাইরেক্ট চলে আসবে। দেখো কাটাকাটি করো, এক লাইনে তোমার অ্যান্সার। 18 দিয়ে তুমি যদি কাটো, 18 দিয়ে কতবার যাবে? 18 দুগুণে 36, থাকবে তোমার 3 মানে 65। 65 মানে 35, সরি 35 থাকছে, তাহলে 18 দিয়ে একবার যাবে, তাহলে 21 সামথিং কিছু অ্যান্সার হবে। এটা দেখে আমি বলে দেবো অপশন নাম্বার সি। বাকিটা করার তোমার দরকারই। 18 দিয়ে ভাগ করলে 21 দশমিক সামথিং কিছু যাবে, অপশন নাম্বার সি তে আছে 21.9, বাকি অ্যান্সার গুলো হবে না। তো এটা হচ্ছে সব থেকে স্মার্ট অ্যাপ্রোচ, সব থেকে ভয়ানক অ্যাপ্রোচ। এটা তুমি যদি পরীক্ষার হলে করো, যেমনই কোয়েশ্চেন আসুক, যেমনই টিপিক্যাল ডেটা আসুক, তুমি করে নিতে পারবে। ক্লিয়ার? বলবি স্যার। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন আমরা করবো। সিএইচএসএল 2024 কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, প্রত্যেকে সলভ করে বলো কত হবে। দেখো, একজন ব্যক্তি তার আয়ের 45% সঞ্চয় করে। 45% সঞ্চয় করে, 45%-এর ভগ্নাংশে মান কত? বলবে স্যার 45/100 মানে 9/20। ব্যক্তি তার আয়ের 45% সঞ্চয় করে, আয়ের 45%। আয়টাকে কত ধরবো বলো? আমরা জানি ইনকাম সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং। ব্যক্তিটা কি করছে? নিজের ইনকামের 45% খরচ করছে। ইনকামটা কত ধরবো? ইনকামটা ধরবো 20। ইনকাম যদি 20 হয়, 20-র 45% মানে কত হয়? 9। তাহলে ইনকাম যদি 20 হয়, তাহলে 9 খরচ করে, সঞ্চয় করে, তাহলে সঞ্চয় কত হবে? 9। তাহলে খরচ কত করে? 11। খরচ করে 11, তবে যোগ করে 20 হবে। এই লাইনটা থেকে আমি অনুপাতটাকে বানিয়ে নিলাম। এরপর পরের বছর তার আয় বাড়ছে 200%, তাহলে আয়টাকে 200% বৃদ্ধি করো। আয় কত বাড়ছে? 200%, তাহলে এই জায়গায় লিখো 200%। আয় 200% বাড়লো। তিনি তার সঞ্চয়টা আগের বছরের থেকে 5 গুণ বাড়িয়ে দিচ্ছে। সঞ্চয়টাকে 5 গুণ করে দিল। সঞ্চয় 5 গুণ করে দিল মানে কত পার্সেন্ট বাড়লো? সঞ্চয় ছিল কত বলো কোয়েশ্চেনে? ওর সঞ্চয় কত ছিল? সেভিং ছিল 9। 9কে যদি 5 গুণ করে দেয়, কত? 9কে 5 গুণ করে মানে 45 করে দিল। তাহলে 9কে 45 করে দিল, কত পার্সেন্ট বাড়লো? 9 থেকে 45 কত বাড়লো বলবে স্যার? 36। কত থেকে? 9 থেকে। পার্সেন্টেজে কত? ইন্টু 100, কত আসছে? 400%। বুঝতে পারলে? এই লাইনটা বুঝতে পারলে? তাহলে ব্যক্তি তার ইনকামকে আগের থেকে 5 গুণ করলো মানে 400% বৃদ্ধি করলো সঞ্চয়টাকে। তাহলে সঞ্চয় কত লিখবো? 400%। সঞ্চয় বৃদ্ধি পেল 4%। এবার যেটা জিজ্ঞেস করেছে সেটা বার করো। জিজ্ঞেস করেছে খরচের মধ্যে কতটা পরিবর্তন আসবে। খরচের মধ্যে পরিবর্তনটা আমরা ধরে নেব x%। ঠিক আছে, খরচটা কত বাড়বে না কমবে সেটা আমরা ধরে নিচ্ছি x%। এরপর দেখো, ইনকাম 20-র 200% বাড়ছে, 20-র 200% গুণ করো, 20 দুগুণে কত হয়? 40, তাহলে কত আসছে? 4000। ইনকাম কত বাড়লো? 4000%। সঞ্চয় কত বাড়লো? 9-এর 400%। 9-400 কত হয়? 3600। সঞ্চয় আসছে 3600%। এরপর এক্সপেন্ডিচার কত লিখবে? 11x। এক্সপেন্ডিচার কত আসছে? 11x। এবার দেখো পাঠাও এদিকে 4000-কে, আরে 3600 এদিকে পাঠাও। 4000 থেকে 3600 মাইনাস করলে কত হবে? 400। 400%। 400% সমান কি পড়ে থাকছে? 11x%। এবার আমার তো x পার্সেন্টেজটা চাই, খরচের বৃদ্ধিটা। তাহলে x কে এদিকে রাখো আর 11কে এদিকে পাঠিয়ে দাও। 11 তোমার এদিকে চলে আসবে, ঠিক আছে? তাহলে x এর মান কত পড়ে থাকবে? 11 দিয়ে ভাগ করে দাও, তোমার অ্যান্সার চলে যাবে। 11 দিয়ে যখন তুমি ভাগ করবে, 11-3 33 হবে, ঠিক আছে? 11-3 33 মানে আমি দেখতে পাচ্ছি অ্যান্সারটা পজিটিভ আসছে। পজিটিভ অ্যান্সার মানে ডিক্রিজ গুলো হবে না, এক্সপেন্ডিচার ডিক্রিজ হবে না, ডিক্রিজ গুলো কেটে দাও, ইনক্রিজ গুলো অ্যান্সার হবে। এবার ইনক্রিজ গুলো যখন অ্যান্সার হবে, দেখো 11 দিয়ে ভাগ করলে প্রথমে 3 বার যাচ্ছে, তাহলে এই অ্যান্সারটা হবে। প্রথমে 6 বার তো যাবে না, বাকিটা করার তোমার দরকার নেই। এইভাবে স্মার্টলি কোয়েশ্চেনগুলোকে সলভ করতে হয়, বোকার মতন বসে বসে ক্যালকুলেশন করো না, ঠিক আছে? আশা করছি এই পুরো ক্যালকুলেশনটা তুমি বুঝতে পারলে যে আমি কিভাবে কোয়েশ্চেনটাকে সলভ করলাম। কত ভালো একটা কোয়েশ্চেন, কত টিপিক্যাল ভাবে কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে, কিন্তু তুমি যদি সঠিক অ্যাপ্রোচ জানো তো দেখো কত জলদি তুমি করে নিচ্ছ। তোমাকে অ্যাপ্রোচটার দিকে ধ্যান দিতে হবে, আমি কোন অ্যাপ্রোচ অঙ্কটা করছি। পরের কোয়েশ্চেন দেখো তোমার সামনে। পরের কোয়েশ্চেনটা কোন পরীক্ষায় এসেছে? এসএসসি সিজিএল মেন্স পরীক্ষায়।
মনে রাখবে এই চ্যানেলটা, ঠিক আছে, ছোটখাটো এক্সামের জন্য নয়। এক্সামটা মানে শুধুমাত্র ডাব্লিউবিপি কেপির জন্য এখানে পড়ানো হয় না। যারা এসএসসি এবং রেলওয়ে পরীক্ষা যে ফোকাস করছো তাদের জন্য। কিন্তু যারা ডাব্লিউবিপি কেপি দিবে, যদি তুমি এই লেভেলটা পড়ো ওগুলো কিছু মনেই হবে না, ওই জন্য এই লেভেলটাকে শেখো, ওগুলো তোমার ইজিলি পার হয়ে যাবে। নেক্সট দেখো, রাঘব তার আয়ের 80% খরচ করে। এই লাইনটার মানে কি? রাঘব তার আয়ের 80% খরচ করে। 80% মানে কি বলো, প্রত্যেকে বলবে। 80% মানে 4/5, 80/100, 4/5। তাহলে রাঘব কি করছে? নিজের ইনকামের 80% খরচ করছে। আমরা জানি ইনকাম সমান হয় এক্সপেন্ডিচার প্লাস সেভিং। দেখো কত জলদি সলভ করতে পারে, মেন্স লেভেলের কোয়েশ্চেন। রাঘব তার ইনকামের 80% খরচ করছে। ইনকাম যদি আমি 5 ধরে নিই, 5-এর 80% মানে কত? 4। তাহলে রাঘব খরচ কত করছে? 4। তাহলে রাঘব বাঁচাচ্ছে কত? 1। সঞ্চয় কত হবে? 1। এবার রাঘবের আয় বৃদ্ধি পাচ্ছে, রাঘবের আয় বৃদ্ধি পাচ্ছে 12%, তাহলে লিখো +12। রাঘবের সঞ্চয় 10% কমে যাচ্ছে, তাহলে -10। কমে যাচ্ছে মানে -10। তাহলে বলেছে রাঘবের শতকরা বৃদ্ধি কত পাবে? খরচটা, খরচটা বৃদ্ধি কত পাবে? ধরে নাও x, ধরে নাও খরচটা x% বৃদ্ধি পাবে। এরপর দেখো এটাকে সলভ করো। এবার বললাম ইনকাম কত বাড়ছে? 5-এর 12%, 5-12 কত? 60%। ইনকাম 60% বাড়লো, খরচ কত বাড়লো? 4x%। আর এটা কমে যাচ্ছে, সঞ্চয়টা কমছে, 1-এর 10% মাইনাস আছে, এটা -10% হবে। ঠিক আছে, যেহেতু এটা মাইনাস আছে তো আমরা এটাকে মাইনাসে নেব 10%। ক্লিয়ার? বলবি ইয়েস স্যার। এবার দেখো এখানে 60 আছে আর এখানে -10 আছে, -10কে এদিকে নিয়ে এলে প্লাস হয়ে যাবে, 60-এর সঙ্গে যোগ হয়ে কত হয়ে যাবে? 70%। 70% সমান পড়ে থাকবে 4x%। এবার তোমার তো x দরকার, তাহলে এই 4কে তুমি এদিকে পাঠিয়ে দাও, 4 এদিকে চলে আসবে। তাহলে x এর মান কত হবে? 70কে যখন তুমি 4 দিয়ে ভাগ করবে কত বাদ যাবে স্যার? 17.5। ঠিক আছে, 17.5। তাহলে 17.5 তোমার অ্যান্সার হবে অপশন নাম্বার এ। এর থেকে বেশি না তোমাকে পরীক্ষার হলে করতে হবে আর না কোনো ঝামেলা আছে, একদম বেস্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, সবাই শিখে গেছো অ্যাপ্রোচটা, আশা করছি মাথায় ঢুকে যাবে। ওই জন্য আমি দেখো একটা কোয়েশ্চেন করালে তোমরা কোয়েশ্চেনটা শিখবে না, ওই জন্য একটা টাইপের আমি অনেকগুলো ভ্যারাইটি করাচ্ছি আর ডেটা চেঞ্জ করে করে। এখানে শুধুমাত্র কনসেপ্ট না, প্র্যাকটিসও হচ্ছে। এর বাইরে তোমাকে নিজের থেকে প্র্যাকটিস করার দরকার নেই, শুধু এই ক্লাসটা করো। পরেরটা দেখো, পরেরটা বলেছে হরসের খরচ, আচ্ছা হর্ষের, হর্ষের খরচ তার আয়ের 45%। ব্যাপক নাম আছে, ইংলিশটা আছে হর্ষাস এক্সপেন্ডিচার ইজ 45% অফ আর ইনকাম। আমি এটা হর্ষের ধরছি, হর্ষের যে খরচ আছে সেটা তার ইনকামের 45%। হর্ষের খরচটা তার ইনকামের 45%। 45% মানে কত? 9/20। তাহলে আমরা জানি যে ইনকাম সমান হয় এক্সপেন্ডিচার প্লাস সেভিং, ইনকাম সমান হয় এক্সপেন্ডিচার প্লাস সেভিং। হর্ষ কি করছে? হর্ষর যে খরচটা, ভালো করে বুঝবে, হর্ষর খরচটা ইনকামের 45%। ইনকাম যদি 20 হয়, 20-র 45% সে খরচ করে, মানে কত? 9। 20-র 45% মানে 9 খরচ করে, তাহলে বাঁচায় কত? 11। এই লাইনটা থেকে আমি অনুপাতটা রেডি করে নিলাম। পরবর্তী মাস থেকে তার আয়টা 15% বৃদ্ধি পাচ্ছে। তার আয় কত বৃদ্ধি পেল? 15%। তাহলে আমরা লিখবো +15। আয় বৃদ্ধি পেল +15%। প্রতি মাসে সেই যে পরিমাণ সঞ্চয় করে সেটা একই থাকছে। এই লাইনটা কিন্তু খুব ভাইটাল একটা লাইন। সে প্রতি মাসে যে সঞ্চয়টা করে, প্রতি মাসে যে টাকাটাও সঞ্চয় করে সেটা একই থাকে, সেটা পরিবর্তন হয় না। এই কথাটা মানে কি? হর্ষ যে সঞ্চয়টা করে সেটা প্রতি মাসে একই থাকে, মানে সঞ্চয়ের মধ্যে কোনো রকম বৃদ্ধি হবে না, সঞ্চয়টা 0% বৃদ্ধি হবে। এই লাইনটার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি তার সঞ্চয়টাকে একই রকম রাখছে, বৃদ্ধি করছে না, এই কথাটা মানে হচ্ছে যে তার সঞ্চয়টা 0% বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবেই না, যেমন আছে অমনি থাকবে। তাহলে বলেছে ওর শতকরা ব্যয় কতটা বাড়বে, তাহলে ব্যয় কত বাড়বে আমি ধরে নিচ্ছি x%। বাস, এটা তো আরো সহজ হয়ে গেল, এই কোয়েশ্চেনটা আরো সহজ হয়ে গেল। দেখো এটা CHSL মেইনস এসেছে। তাহলে ইনকাম কত বাড়লো? 20-র 15%। 20-র 15% মানে কত? 300। ঠিক আছে, 300 বাড়লো, 300%। এবার দেখো সঞ্চয়টা তো 0% হয়ে যাচ্ছে, এটা নেওয়ার দরকার নেই। খরচ কত বাড়লো স্যার? 9-এর x% মানে 9x%। খরচ কত বাড়লো? 9-এর x% মানে 9x%। এবার x দরকার, x দরকার তো 9টা এদিকে পাঠাও, বাস এবার 9 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। 9 দিয়ে যখন তুমি ভাগ করবে এটাকে ছোট করে করতে পারো, ছোট করলে কত হবে? 100/3।
আর 100/3 মানে আমরা জানি কত হয়, 33.33%। অনেকবার এটা পড়েছি। 100/3 মানে 33.33%, অপশন নাম্বার এ। এর থেকে শর্ট আর কিছু হয়? তুমি যেখান থেকে যা ক্লাস করে থাকো, তুমি এখানে পড়ছো মানে তুমি সব থেকে বেস্ট জিনিস শিখছো, এটা সবসময় মনে রাখবে। আমি অফলাইনে যেরকম বেস্ট পড়াই, অনলাইনেও সেরকম বেস্ট পড়াই। তো এই চ্যানেলটা শুধুমাত্র অঙ্কের প্রতি যে তোমাদের একটা মানে হাওয়া ক্রিয়েট হয়ে আছে না পুরো মার্কেটের মধ্যে, অঙ্ক খুব কঠিন, অঙ্ক পারা যায় না, কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক তো খুব কঠিন, বেসটা যদি ঠিক না থাকে তাহলে অঙ্ক করা খুব মানে টিপিক্যাল একটা ব্যাপার হয়ে যায়। সঠিক অ্যাপ্রোচ আর সঠিক গাইডেন্স যদি পাওয়া যায়, অঙ্ক খুব সহজ, মনে রাখো কথাটা। তো এইখানে তুমি যদি তোমার অবশ্যই ক্লাসগুলোকে খুব ভালো লাগছে এবং তুমি নতুন কিছু শিখছো, কিন্তু তোমরা ক্লাসটাকে লাইক করছো না বা আমাকে কমেন্ট করে জানাচ্ছ না যে স্যার আমরা বুঝতে পারলাম, নতুন কিছু শিখলাম, তাহলে একটা টিচার মোটিভেট কি করে হবে? তোমাদের এটা কর্তব্য যে তোমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট খুব মোটিভেট করে আমাকে, আমি আরো বেশি তোমাদের জন্য মানে পরিশ্রম করতে পারি। ওই জন্য তোমাকে একটু কমেন্ট করে আমাকে জানাতে হবে যে ক্লাসটা কেমন লাগছে, নতুন কিছু শিখছো কিনা। নেক্সট কোয়েশ্চেন আমরা করবো। এই কোয়েশ্চেনটা তোমার এসএসসি সিজিএল 2024 যে আমাদের লেটেস্ট পরীক্ষাটা হয়েছে সেখানে এসেছে। 2021 সালে রমেশের মাসিক ইনকাম ছিল 18,600 টাকা। আমরা কি জানি, ইনকাম সমান হয় এক্সপেন্ডিচার প্লাস সেভিং। একটা টাইপের যতগুলো ভ্যারাইটি হয় সবগুলো ক্লাসে হয়ে যাবে। রমেশের মাসিক আয় ছিল 18,600, ঠিক আছে, বলবি ইয়েস স্যার। তার মাসিক খরচ কত? তার মাসিক খরচ হচ্ছে 12,400 টাকা। এবার সঞ্চয়টা কত? সঞ্চয়টা তুমি জানো না, সঞ্চয়টাকে এভাবে মাইনাস করার দরকার নেই, তুমি ডাইরেক্ট রেশিও নাও, এটাকে ছোট করে রেশিও নাও, দেখো দুটো করে জিরো কাটবে, ঠিক আছে। 124 হচ্ছে একটা স্পেশাল নাম্বার, এটা মনে রাখবে। 31-এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করলে কত পাওয়া যায়? 124। তবে 31 দিয়ে কেটে দেবো এটা 4 বার, আর 31 দিয়ে এটা কাটবে 6 বার। এটা করলে ক্যালকুলেশন দেখো কত কম হয়ে গেল। ইনকাম যদি 6 হয়, এক্সপেন্ডিচার যদি 4 হয়, তাহলে সেভিং কত হবে? সেভিং 2 হবে, ঠিক আছে। 6 টাকা ইনকাম করে 4 টাকা খরচ করলে সেভিং কত হবে? 2। আগেই মাইনাস করার দরকার নেই। এরপর নেক্সট লাইনটা কি হচ্ছে? তার মাসিক আয়, আচ্ছা 2022 সালে তার আয় বাড়ছে 15%, ইনকাম কত বাড়লো? 15%, ইকুয়াল টু ব্যয় কত বাড়ছে? 8%, তাহলে ব্যয়ের জায়গায় লিখো কত? 8%, ব্যয় বাড়ছে তোমার 8%। সঞ্চয় কতটা বাড়বে এটা জিজ্ঞেস করেছে, তো সঞ্চয়টা আমরা জানি না, সঞ্চয়টা আমি ধরে নেবো যে X%। সেভিংটা কত চেঞ্জ হবে সেটা জিজ্ঞেস করেছে, এই সেভিংটা তোমাকে অ্যান্সারটা বার করতে হবে যে সেভিং এর মধ্যে কতটা পরিবর্তন আসছে বলো। ইনকাম কত বাড়লো? 15/6 90%, ঠিক আছে, ইনকাম বাড়ছে 90%। খরচ কত বাড়লো? 4/8 32%, খরচ বাড়লো তোমার 32%। আর এটা কত আসছে? সেভিং কত আসছে? 2 এর X% মানে 2X%। জিনিসটা সেম, কিন্তু এখানে সঞ্চয়টা জিজ্ঞেস করেছে। এবার দেখো এখানে 90 আছে, এখানে 32 আছে, 32কে তুমি ওইদিকে নিয়ে যাও, 90 থেকে 32 করলে কত হবে? 40 থেকে 90 গেলে কত? 50, আর 8 বেশি করে দাও 58, তাহলে এদিকটা তোমার 58% হয়ে গেল, ঠিক আছে। আর এদিকে কত পড়ে থাকলো তোমার? 2X%, ঠিক আছে। তোমার তো X দরকার, তাহলে 2কে ওদিকে পাঠাও, 2কে যেহেতু তুমি এদিকে পাঠাবে, X এর মান কত চলে এলো? 29%, অপশন নাম্বার এ। X% বৃদ্ধি পেয়েছে মানে সেভিংটা X% বৃদ্ধি পেয়েছে মানে 29% বৃদ্ধি পেয়েছে, অ্যান্সার। বাস, এর থেকে বেশি করার দরকার নেই। মজা আয়া? বলবে ইয়েস স্যার, বহুত বড়িয়া। এইভাবে ম্যাথ শিখবে তো ম্যাথে একটা ইন্টারেস্ট আসবে, ভয় থেকে মুক্ত হবে। পরের কোয়েশ্চেন প্রত্যেকে সলভ করো, ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে নিজের মতন করে আগে সলভ করো আর বলো অ্যান্সার কত আসছে প্রত্যেকে। এই কোয়েশ্চেনটা এসএসসি জিডি পরীক্ষা এসেছে। এই একটা মাত্র এমন একটা চ্যানেল যেখানে তুমি সমস্ত পরীক্ষার কোয়েশ্চেন পাবে, রেলওয়ের কোয়েশ্চেনও আছে, এরপরে পাবে। একজন সরকারি কর্মচারী তার আয়ের 76% খরচ করে, 76%-এর ভগ্নাংশ মান কত? 76/100, ছোট করলে কত হবে? 19/25। এগুলো মাইন্ডে করতে শেখো, আর তুমি ছোট বাচ্চা নেই যে বারবার লিখবে এরকম। 76% মানে 76/100, মাইন্ডে কাটো 19/25 তার দিয়ে। কোনো ব্যক্তি কি করছে? তার ইনকামের 76% খরচ করে, ইনকামের 76%। ইনকামটা কত ধরবো? আমি তোমাদের সবসময় বলেছি পার্সেন্টেজের মানে ভগ্নাংশতে যে নিচে যে মানটা লেখা আছে সেটা তোমার টোটাল হয়,
ইনকামকে ধরে নাও 25, ইনকাম যদি 25 টাকা হয়, 25-এর 76% মানে 19 টাকা, 19 টাকা সে কি করে খরচ, তাহলে সঞ্চয় কত করে, সঞ্চয় বলবে স্যার হচ্ছে আপনার কত হচ্ছে, এটা 6, সঞ্চয় হচ্ছে 6 টাকা। ইয়েস স্যার। যদি তার আয়টা 14% বৃদ্ধি পায়, আয় 14% বাড়লো, আয় কত বাড়ছে 14%, আয় 14% বাড়লো, তার ব্যয় কত বাড়ছে 10%, খরচ কত বাড়লো 10%, খরচের জায়গায় লিখো 10%। সঞ্চয়টা কত বাড়বে, সঞ্চয়কে আমি ধরে নিচ্ছি X%, বাস হয়ে গেল কোয়েশ্চেন, আর কিছু নেই এটার মধ্যে। দেখো কত জলদি এবার সলভ করে নেবে। ইনকাম কত বাড়লো 25-এর 14%, 25-এর 14% বার করা সহজ, 25-এর সঙ্গে 14 কি করে গুণ করবে, 25 4 100 শূন্য হাতে 10, 25 1 25 আর 10 50, 350, ইনকাম তোমার 350% বাড়লো। এক্সপেন্ডিচার কত বাড়লো, 19-এর 10% মানে 190%, এক্সপেন্ডিচার বাড়লো 190%, আর সঞ্চয় কত বাড়লো 6-এর X%, 6-এর X%, বাস। এবার তুমি এই 190-কে এদিকে নিয়ে এসো, মাইনাস করো, 350 থেকে 190 মাইনাস করলে কত হয়, 200 থেকে 350 করলে 150 হয়, আরো এক বেশি করো 160, 160, 160 হয়ে গেল, সমান কত 6x। এবার তোমার x দরকার, তাহলে x-টাকে এইদিকে পাঠাও, সরি 6-কে এদিকে পাঠাও, 6-কে এদিকে নিয়ে চলে এসো, তাহলে x এর মান কত হবে, 160-কে যখন তুমি 6 দিয়ে ভাগ করবে, প্রথমে 6 দুগুণে 12 যাবে, বাঁচবে 40, 6 6 36 হবে, তো 26 সামথিং অ্যান্সার যাবে। এটা দেখে আমি বলে দেবো স্যার অপশন নাম্বার সি হবে, বাকিটা করার আমার দরকার নেই। এটা হচ্ছে মার্কেটের সব থেকে বেস্ট অ্যাপ্রোচ, তুমি যদি একবার শিখে যাও কোয়েশ্চেনকে ধোঁয়া ধোঁয়া করে দেবে। পরেরটা, পরের কোয়েশ্চেনটা দেখে নাও কি বলেছে, 97 নম্বর কোয়েশ্চেন, প্রত্যেকে সলভ করো। এরপর আসছে আমাদের অজয় বাবু। দেখো এই কোয়েশ্চেনটাও তোমার এসএসসি সিজিএল 2024 এসেছে। অজয় বাবু তার ইনকামের 66.23% খরচ করে। প্রত্যেকে জানো 66.23%-এর মান কত হয়, 2/3। অজয় কি করছে, নিজের ইনকামের 2/3 খরচ করছে। তো আমরা কি জানি, বারবার দেখো আমি এতটা প্র্যাকটিস তোমাকে করিয়ে দেবো না, তোমার মাথায় পরে গেঁথে যাবে। একটা টাইপের দেখো কতগুলো ভ্যারাইটি করাচ্ছি, তুমি না জীবনে এটাকার ভুলো। অজয় তার ইনকামের 66.23% খরচ করে, ইনকাম এর মানে ইনকাম যদি 3 হয়, 3-এর 66.23% মানে 2, তাহলে অজয় খরচ কত করে 2, বাঁচায় কত 1, হয়ে গেল। তার আয় বৃদ্ধি পেল কত, বলবে স্যার তার আয় বৃদ্ধি পেল 25%, তাহলে লিখো +25, আয় বৃদ্ধি পেল 25%। ব্যয় কত বৃদ্ধি পেল, ব্যয় বৃদ্ধি পেল 20%, বলবে ইয়েস স্যার। সঞ্চয় কত বৃদ্ধি পাচ্ছে জানি না, x ধরে নাও, বাস কোয়েশ্চেন সলভ। এই দুটো লাইন তুমি যখন তুমি লিখে নিলে না, বাস তোমাকে আর আটকানো যাবে না। তাহলে 3/25-এ কত হবে 75%, ইনকাম বাড়লো কত 75%, ওকে। খরচ কত বাড়লো 2-এর 20%, মানে 20 দুগুণে 40%, আর সঞ্চয় কত বাড়ছে 1-এর x, 1-এর x মানে শুধু x%, 75 আছে 40 এদিকে নিয়ে এসো, মাইনাস করলে কত হবে স্যার 35%, তাহলে x এর মান তোমার দেখো ডাইরেক্ট চলে এলো 35%, অপশন নাম্বার ডি কারেক্ট, অপশন নাম্বার ডি 35%। সিজিএল এর কোয়েশ্চেন হোক, রেলওয়ের কোয়েশ্চেন হোক, ঠিক আছে, তারপর তোমার স্টেট লেভেল কোয়েশ্চেন হোক, এই চ্যানেলটাতে তুমি এত ভালো করে ম্যাথ শিখে যাবে যে তুমি ধারণার বাইরে, কল্পনা করতে পারবে না। দেখো পরেরটা, এরকম স্পিড তোমার চাই যেভাবে আমি তোমাকে সলভ করে করে দেখাচ্ছি। প্রথমটা তোমাকে ধীরে সুস্থে বেসিক থেকে বোঝালাম কেন হয় কিভাবে হয়, তারপর স্পিড, কারণ সবসময় আমরা বেসিকটা করলে তবে না, আমরা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছি, তো আমাদের স্পিডটা খুব ম্যাটার করে। নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে এসএসসি সিএইচএসএল 2024, সব লেটেস্ট কোয়েশ্চেন গুলো করাচ্ছি তোমাদের, তোমরা বুঝতে পারবে যে এখন ট্রেন্ডিং প্যাটার্ন কি চলছে। রাহুল তার আয়ের 70% খরচ করে, রাহুল নিজের আয়ের 70% খরচ করে, নিজের আয়ের 70%, 70% মানে কত হয়, বলবে স্যার 7/10, তাহলে রাহুল নিজের ইনকামে 7/10 খরচ করে। ইনকাম সমান হয় এক্সপেন্ডিচার প্লাস সেভিং। রাহুলের ইনকাম যদি 10 হয়, 10-এর 70% মানে কত হয় 7, তাহলে রাহুল খরচ কত করে 7, কত বাঁচায় 3, হয়ে গেল স্পিড। তার আয় বেড়েছে 15%, তার আয় 15% বাড়ছে মানে 10-এর 15%, আয় 15% বাড়লো, বলবে ইয়েস স্যার। ব্যয় কত পার্সেন্ট বাড়ছে 7.5%, ব্যয় বাড়ছে তোমার 7.5%, ঠিক আছে।
সেভিং কত বাড়ছে জানি না, তাহলে সেভিংকে ধরে নাও X%। যেমনই কোয়েশ্চেন আসুক এই মেথড কখনো ফেল হবে না, তুমি সলভ করে নেবে। ইনকাম কত বাড়লো, 10-এর 15%। 10-এর 15% মানে কত, 150%। ইনকাম বাড়লো 150। আচ্ছা, এক্সপেন্ডিচার কত বাড়লো, 7-এর 7.5%। আচ্ছা, 7-এর সঙ্গে 75 গুণ করো, কত হয়, 7-5 35। ঠিক আছে, 7-7 49 আর 3 52, 52.5%। ইনকাম কত বাড়লো, আচ্ছা এক্সপেন্ডিচার কত আসছে, 7.5-এর সঙ্গে 7 গুণ করলে কত আসছে, 52.5% বাড়ছে এক্সপেন্ডিচার। খরচ কত বাড়ছে, সরি খরচ না, সেভিং বাড়ছে তোমার 3x%। বাস সলভ করে নাও। 150 থেকে 52.5 কমাও। দেখো এটাকে মাইনাস কি করে জলদি করতে হয়, যদি তুমি 52 থেকে 150 যাও, প্রথমে তুমি 60 থেকে 150 যাও, 60 থেকে 150 কি করে যাবে, বলবে স্যার 60 থেকে 150 যাবো 90, তার সঙ্গে আমি যদি আরো 8 যোগ করি 98, এক কম করে দেবো স্যার, পয়েন্ট কম করবো 97.5। বুঝতে পারলে না আমি কি করলাম, 150 যদি বুঝতে না পারলে 150 থেকে তুমি যখন 52.5 মাইনাস করবে, এইভাবে মাইনাস করবে, এভাবে মাইনাস করো, তোমার কত আসবে 97.5। এগুলো ধীরে ধীরে আমি স্পিডে করছি কারণ আমার ক্যালকুলেশন প্র্যাকটিস রয়েছে, তোমরা ক্যালকুলেশন প্র্যাকটিস করতে করতে চলে আসবে সেটা। এরপর দেখো তাহলে এখানে কত পড়ে থাকলো, 3x% পড়ে থাকলো। আমার তো x দরকার, তাহলে আমি 3কে এদিকে পাঠাবো, 3কে আমি পাঠিয়ে দেবো এইদিকে। x এর মান কত হবে, 3 দিয়ে যদি আমি এটা ভাগ করি কত যাবে বলো, 3 দিয়ে ভাগ করলে কত বাদ যাবে, 3 দিয়ে প্রথমে যাবে স্যার 3 13 কত হয়, আচ্ছা 3 দিয়ে 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9 থাকলো, 3 দুগুণে 6, মানে স্যার 32 সামথিং কিছু যাবে স্যার, 32 সামথিং কিছু যাবে, অপশন নাম্বার ডি। পুরোটা করার দরকার নেই, বেকার অত আমাদের সময় নেই, আমরা সময়টাকে বাঁচাবার চেষ্টা করব। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। তো যদি ক্লাসটা ভালো লাগছে ভাই, নতুন কিছু শিখছো, ক্লাসটা লাইক করে যেও না, কিন্তু খুব মার খাবে, বলে দিলাম আমি। অনেক কষ্ট করে কন্টেন্টগুলোকে রেডি করা হয়, তোমরা নতুন কিছু শেখো। ঠিক আছে, এই চ্যানেলটাকে তুমি যদি হালকাভাবে নিচ্ছ তাহলে তুমি বোকামি করছো। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সুধা তার আয়ের 15% সঞ্চয় করে। একটি টাইপ, কিন্তু একটি টাইপের আমি তোমাকে এতগুলো প্র্যাকটিস কেন করাচ্ছি, কেউ কি তোমাকে করাবে? পশ্চিমবঙ্গতে যেখানে যে পড়াচ্ছে, এতগুলো টাইপ বা এতগুলো কোয়েশ্চেন একটা টাইপের কেউ করাবে না। দুটো কোয়েশ্চেন করি বলবে বাবু যাও তুমি শিখে গেছো। কিন্তু আমি জানি অঙ্ক শেখার একটি উপায়, সেটা হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, অঙ্ককে এক্সপার্ট হতে বলে একটি উপায় আছে, আর পৃথিবীতে কোনো উপায় নেই, আর সেটা হলো একই ধরনের কোয়েশ্চেনের বিভিন্ন রকম, মানে একটা টাইপের বিভিন্ন রকম কোয়েশ্চেনের প্র্যাকটিস। আর যে টিচার তোমাকে এত বেশি প্র্যাকটিস করাবে, মনে রাখবে তার কাছেই তুমি অঙ্ক ভালো শিখবে, কারণ বিনা প্র্যাকটিস ছাড়া অঙ্ক শিখবে না। আমি একবারই পড়াবো আর একবারই মধ্যে সব কিছু ইনক্লুড করে দেবো, কনসেপ্ট প্র্যাকটিস সব। আলাদা করে প্র্যাকটিস ব্যাচ কেন, ওইখানে একটা ব্যাচ নাও এখানে একটা ব্যাচ নাও, কোনো দরকার নেই। তুমি যদি এখানে পড়ো তুমি এখানে সব শিখে যাবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। সুধা তার আয়ের 15% সঞ্চয় করে। 15% মানে কত হয়, 15/100, 3/20। তাহলে সুধা কি করছে, তার ইনকামের 15% সঞ্চয় করছে, ইনকামের 15%। তাহলে ইনকামটাকে কত ধরবো, ইনকামটাকে ধরবো 20। ইনকাম যদি 20 হয়, 20-র 15% কত হয়, 3। 20-র 15% মানে 3, তাহলে 3 কি করছে, সঞ্চয়। 20 টাকা ইনকাম করলে 3 টাকা সঞ্চয় করে। খরচ কত করে বলবে স্যার 17, খরচ করে 17। যদি তার ব্যয় 20% বৃদ্ধি পায়, আচ্ছা ব্যয় মানে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার বাড়ছে 20%, তাহলে এক্সপেন্ডিচার 20% বাড়লো। সঞ্চয় কত বাড়ছে, সঞ্চয় বাড়ছে 60%, তাহলে সঞ্চয় বাড়াও 60%। তাহলে বলেছে আয় কতটা বাড়বে, সিজিএল এর কোশ্চেন, আয় কত বাড়বে, বলবে স্যার আয় বাড়বে X% ধরে নিচ্ছি, আয় আমার বাড়বে X%। বাস সলভ করে নাও, তোমার দেখো কত জলদি অ্যান্সার আসবে। সলভ করলে অ্যান্সার, জাস্ট গুণ করো। আয় কত বাড়লো, 20-র X%, 20-র X% মানে 20X%, গুণ করে দাও। এক্সপেন্ডিচার কত বাড়লো, 17-র 20%, 17 × 20 করলে কত হয়, 340%। প্লাস সেভিং কত বাড়লো, 3-এর 60%, 3-এর সঙ্গে 60 গুণ করো, 180%। তাহলে বলো যোগ করলে কত আসছে, 340 আর 180 যোগ করলে কত হয়, এটা হচ্ছে 400 আর 120 520। বলবে স্যার 520 বাড়ছে দুটো মিলে। এক্স এর মান বার করার জন্য কি করবো স্যার, এক্স এর মান বার করার জন্য 20-কে আমি এদিকে নিয়ে এসে ভাগ করে দেবো, আর 20 দিয়ে যে তুমি ভাগ করবে কত চলে আসবে, 26%।
20 দিয়ে ভাগ করা মানে 26%, অপশন নাম্বার এ কারেক্ট। খতম, টাটা বাই বাই। কিচ্ছু দরকার নেই ভাই, উল্টো পাল্টা মেথড কিচ্ছু দরকার নেই, শুধু তুমি অথেন্টিক ম্যাথ শেখো, অথেন্টিক। এরপর কোয়েশ্চেন নাম্বার চলে এলো 100। দেখো এতদিনে আমাদের সেঞ্চুরি কমপ্লিট হলো, ঠিক আছে। সবাই একবার ব্যাটটাকে তুলে চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দাও যে আমাদের পার্সেন্টেজের সেঞ্চুরি এতদিনে কমপ্লিট হলো। আমাদের টাইপ নাম্বার কত চলছে? 6। টাইপ নাম্বার 6 চলছে। এখনো পর্যন্ত আমি 100টা কোয়েশ্চেন তোমাকে ক্লাসে বসে প্র্যাকটিস করিয়েছি, এমনি বলিনি যে প্র্যাকটিস দিয়ে দিলাম যাও নিজে প্র্যাকটিস করে নেবে, নিজে প্র্যাকটিস করিয়েছি তোমাদের, ঠিক আছে। তো টিচারের পরিশ্রমটা তোমাদের একটু মান রাখতেই হবে। এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা একটু ইউনিক। ইউনিক কি জন্য? আর এখানে আমরা একটা বেসিক যে মেথডটা শিখলাম না, সেটা অ্যাপ্লাই করব। কেন স্যার? ভালো করে বুঝবে। রাজুর যে আয় আছে তার ব্যয়ের থেকে 44.44% বেশি। এই ডেটাটা দেখে কেউ ভয় পেও না, এই ডেটাটা তো দেখে কোনো ভয় পেও না। আমরা শিখেছি, আমি যখন তোমাদের পার্সেন্টেজের বেসিক ক্লাস করিয়েছি তখন তো আমি গলা ফাটিয়ে আরেকবার অনেকবার বলেছি 11.11% মানে কত হয়? 1/9। 11.11% মানে যদি 1/9 হয় তাহলে 44.44% মানে কত হবে? বলবে স্যার এর 4 গুণ চলছে না, এর 4 গুণ, তাহলে এটা কত হবে? 4/9। ঠিক আছে, এগুলো তোমাকে আমি অনেকবার বলেছি 44.44% মানে 4/9। এরপর চলে এসো, রাজুর যে ইনকামটা আছে তার এক্সপেন্ডিচারের থেকে 44.44% বেশি। 44.44% মানে 4/9 বেশি, 4/9 বেশি। রাজুর যে ইনকাম আছে, রাজুর ইনকামটা তার খরচের থেকে বেশি। কার থেকে বেশি? খরচের থেকে। তো যার থেকে তুলনা হবে সেটাকে আমরা কি ধরবো? যেটা ভগ্নাংশের নিচে আছে। রাজুর ইনকামটা 4/9 বেশি, কার থেকে? তার খরচের থেকে। মানে খরচকে যদি আমরা 9 ধরি, 9-এর 44.44%, দাঁড়ো, রাজুর খরচকে যদি আমরা 9 ধরি, 9-এর 44.44% মানে কত? 4। তাহলে রাজুর ইনকাম 4 বেশি হয়ে কত হবে? 13। রাজুর ইনকাম 4 বেশি হয়ে কত হবে? 13। এরপর তাহলে সেভিং কত হবে? ইনকাম 13, খরচ 9, সেভিং কত হবে? 4। বাস, এরপর তোমার কোয়েশ্চেন হয়ে গেল সলভ। যদি তার আয় 60% বৃদ্ধি পায় এবং তার ব্যয়টা, খরচটা 70% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয়টা 12,000 টাকা বৃদ্ধি পাবে। এবার এই কোয়েশ্চেনটা আমরা বেসিক থেকে সলভ করব, কারণ এই যে 12,000 টাকাটা বলছে না, এটা কিন্তু অ্যাকচুয়াল ডেটাতে দিয়ে দিয়েছে। এতক্ষণ কোয়েশ্চেনে পার্সেন্টেজ দিয়ে খেলাটা খেলছিলাম, এরপর এইখানে যে ডেটা দিয়েছে সঞ্চয়টা 1200 টাকা বাড়ছে, অ্যাকচুয়ালে বাড়ছে। ওই জন্য এই কোয়েশ্চেনটাকে আমাদের একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করতে হবে। আগের মেথডটা দিয়ে আমরা করব না। আমি কি বললাম যে বেসিক মেথডটা কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা, কিন্তু খুব বড় হবে না, ইজিলি করে নেবো। দেখো তার আয় বাড়ছে 60%। এবার তুমি বলো 13কে যদি 60% বৃদ্ধি করো, 13কে 60% বৃদ্ধি করলে কত বৃদ্ধি পাবে? দেখো 13কে 60% বৃদ্ধি করলে দশমিকে চলে যেতে পারে। এক কাজ করো, তুমি না দুটো করে জিরো দিয়ে দাও, প্রত্যেকের সাথে দুটো করে জিরো দিয়ে দাও। কোনো পাপ করলাম কি? বলো জিরো দিয়ে, বলবে না স্যার। এবার করতে সুবিধা হবে। 1300 টাকা 60%, এই পার্সেন্টেজ দিয়ে দুটো জিরো কাটবে, 1300 কত? 78। ইনকাম স্যার 780 টাকা বাড়লো। ইনকাম কত বাড়লো স্যার? 780 টাকা। 1360% মানে 780 টাকা বাড়লো। ব্যয় কত বাড়ছে? ব্যয়টা কত বাড়ছে? বলবে স্যার ব্যয় বাড়ছে ওর 70%। ব্যয় কত বাড়লো? 70%। তাহলে বলো এক্সপেন্ডিচার 70% বাড়লো। 970% কত হয়? 7 9 63। বলবে স্যার 630 বাড়লো। এক্সপেন্ডিচার 630 বাড়লো, তাহলে সঞ্চয়টা কত বাড়বে বলো আমাকে? সঞ্চয় কত বৃদ্ধি পাবে? দেখো ইনকাম 780, খরচ 630, তাহলে সঞ্চয় কত হবে? বাকিটা মাইনাস করো। 780 থেকে 630 মাইনাস করলে কত হবে? বলবে স্যার 150। তার মানে স্যার ওর খরচটা 150, সরি সেভিংটা 150 টাকা বৃদ্ধি পাবে। বৃদ্ধিটা দেখো, শুধু বৃদ্ধিটা। ইনকাম 1360%, 1360% মানে 780 টাকা বৃদ্ধি। খরচটা 970%, 970% মানে 630 টাকা বৃদ্ধি। সঞ্চয়টা 400 কত? 400, আচ্ছা বাকিটা। ইনকাম কত? 780 টাকা, সঞ্চয় কত? 630 টাকা, তাহলে বাকিটা সেভিং হবে। সেভিং কত হবে? 780 থেকে 630 মাইনাস করো 150, তাহলে ওর সেভিং বেড়েছে 150।
কিন্তু কোয়েশ্চেনে বলেছে কত? কোয়েশ্চেনে বলেছে 12,000 টাকা। কোয়েশ্চেনে বলেছে 12,000 টাকা। 150 মান যদি 12,000 হয় কত গুণ? বলো, 150 মান 12,000 কত গুণ? এই শূন্য শূন্য কাটো, 15 8টা 120 হয়, 15 দিয়ে 8 বাদ যাবে 120, আর একটা 0, 80 গুণ চলছে। জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন ইনিশিয়াল এক্সপেন্ডিচার অ্যান্ড ইনিশিয়াল সেভিং। প্রাথমিক ব্যয় এবং প্রাথমিক সঞ্চয়ের মধ্যে পার্থক্য। প্রাথমিক ব্যয় কত ছিল? 900 টাকা। প্রাথমিক সঞ্চয় কত ছিল? 400 টাকা। এদের মধ্যে পার্থক্য কত? 900 আর 400-র মধ্যে পার্থক্য 500 টাকা। এই 500-র মান তোমাকে বার করতে হবে। তাহলে এরও 80 গুণ করো। 500-র 80 গুণ করলে অ্যান্সার কত হবে স্যার? 40,000। 40,000 স্যার কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ। বুঝতে পারলে? তো কোয়েশ্চেনটা দেখে কত কঠিন লাগছে, বাট কোয়েশ্চেনটা যদি তুমি সঠিক অ্যাপ্রোচ জানো তো কোয়েশ্চেনটা জলদি সলভ হবে। যখনই পার্সেন্টেজ ক্যালকুলেট করবে এরকম দুটো করে জিরো দিয়ে দেবে। এই দুটো করে জিরো দিলে ক্যালকুলেশন তোমার কম হয়ে যাবে আর ইজিলি তোমার অ্যান্সারটা চলে আসবে। বুঝতে পারলে? তো এই কোয়েশ্চেনটাকে আমরা ওই মেথড দিয়ে করলাম না, শর্ট মেথড দিয়ে, কারণ এটাতে তোমার যে ডেটাটা দিয়েছে সেটা অ্যাকচুয়াল একটা দিয়ে দিয়েছে 12,000 টাকা। ওই জন্য আমাকে বেসিক থেকে করতে হলো। কিন্তু বেসিকের মধ্যেও একটু বুদ্ধি লাগে, তুমি যদি করো অনেক জলদি করতে পারো। আশা করছি তোমরা কনসেপ্টটা পুরোটা বুঝলে। যদি কোনো রকম অসুবিধা হলো একবার ভিডিওটাকে ব্যাক করে দেখবে, তাও যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, নেক্সট ক্লাসে আমি তোমাকে আরেকবার বুঝিয়ে দেবো। চল 102 নম্বর, ঠিক আছে? 102 নম্বর, এটা আমরা আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন করব। যদি আমাদের কিছুগুলো আছে, কতগুলো কোয়েশ্চেন আছে দেখি? 100, আচ্ছা 101টা এর পরে আছে, ঠিক আছে। 102, আচ্ছা আর 3টে কোয়েশ্চেন আছে। তাহলে এই 3টে কোয়েশ্চেনের মাধ্যমে আমাদের টাইপটা শেষ হয়ে যাবে। আমি একটা কোয়েশ্চেন করছি, বাকি দুটো আমি তোমাদেরকে হোমওয়ার্কে দেবো। কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে আমাকে করে জানাবে, আর যদি না সলভ হয় তাহলে পরের ক্লাস আমি করে দেবো। এই কোয়েশ্চেনটা দেখো সেম আছে যেটা আমরা একটু আগে করলাম। রমেশ তার মাসিক বেতনের এত পার্সেন্ট সঞ্চয় করে। রমেশ তার মাসিক বেতনের 26.23% সঞ্চয় করে। 26.23%কে ভাঙলে ভগ্নাংশে কত হবে? ভাঙতে পারবে? বলবে ইয়েস স্যার। 3 26-এ 78, 78 প্লাস 2 করলে কত হবে স্যার? 80, 80/3। আর পার্সেন্টেজ তুললে কত হবে স্যার? নিচে 100। এবার তুমি যদি 4 দিয়ে কেটে দাও তাহলে 4 দিয়ে কেটে যাবে, 40 দিয়ে, আচ্ছা 4 দিয়ে, 0 0 কেটে গেল, 4 দিয়ে এটা যাবে দুবার, 4 দিয়ে এটা যাবে তোমার। আচ্ছা কাজ করো, এটাকে এরকম করো, ধরো 0 0 কেটে দাও, ঠিক আছে। এবার কাটলে কত আসছে স্যার? 2 দিয়ে এটা যাবে 4 বার, এটা 2 দিয়ে কাটবো স্যার 5 বার, তাহলে নিচে কত হয়ে যাবে? 3 5 15, 4/15। কাটাকাটি করলে কত আসছে? আমি ছোট করে পরিষ্কার করে লিখছি, 26.23% মানে কত স্যার? 4/15। তাহলে রমেশ তার মাসিক বেতনের 4/15 সঞ্চয় করে। তাহলে লিখো ইনকাম সমান হয় এক্সপেন্ডিচার প্লাস সেভিং, ঠিক আছে? বলবি ইয়েস স্যার। রমেশ তার মাসিক বেতনের 4/15 সঞ্চয় করে। মাসিক বেতনের 4/15, বেতন কত ধরবো? বেতন ইনকাম ধরবো 15 টাকা। 15 26.23% মানে কত? 4। তাহলে 15 থেকে 4 সঞ্চয় করে। তাহলে খরচ কত করে? বলবে স্যার 11। খরচ কত করে? 11। এখন ওর খরচটা 20% বৃদ্ধি পাচ্ছে, বলবে ইয়েস। তখন তিনি প্রতি মাসে 4,080 টাকা সঞ্চয় করতে সক্ষম হন। ভালো করে বুঝবে, খরচটা বাড়ছে 20%, কিন্তু ইনকামটা কি বাড়ছে? কোয়েশ্চেনে কোথাও বলা আছে যে ইনকাম বাড়ছে, ইনকাম কমছে? তো কোয়েশ্চেনে যদি বলা না থাকে যে ইনকাম বাড়ছে বা কমছে, তো তোমাকে কি করতে হবে? ধরে নিতে হবে যে ইনকামটা ওর সেম আছে। বুঝতে পারছো? মানে ইনকামটা কি আছে? ইনকামটা সেম আছে। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইউনিক কোয়েশ্চেন। এই টাইপটা আমাদের প্রায় শেষের দিকে চলে এলো, ওই জন্য কোয়েশ্চেনগুলো একটু ইউনিক হচ্ছে এবার। তো দেখো খরচটা কত বাড়ছে? বলবে স্যার খরচটা বাড়ছে ওর কত? 20%। খরচ বাড়লো কত? 20%। 11 20% খরচ বাড়ছে। বলো ভাই 11 20% বাড়ালে কত হবে? 11কে যদি 20% বৃদ্ধি করো কত হবে? দেখো 11কে 20% বৃদ্ধি করা মানে একটু টিপিক্যাল হবে। তো তুমি এক কাজ করো, একটা করে জিরো দিয়ে দাও, এর সাথে একটা জিরো দিয়ে দাও, এর সাথে একটা জিরো দিয়ে দাও, এর সাথেও একটা জিরো দিয়ে দাও, ক্যালকুলেশন কম হবে। 1100, এবার চলে এলো 110। 110-এর 20% বার করা সহজ, কত স্যার? 22। 22 বাড়লো, এক্সপেন্ডিচার 22 বাড়লো স্যার, ঠিক আছে? খুব ভালো করে বুঝবে এই লাইনটা, এই লাইনটা খুব ভালো করে বুঝবে। এক্সপেন্ডিচার কত বাড়লো? 22। ইনকাম কি বাড়ছে? বলবে না, কোয়েশ্চেনে কোথাও বলা নেই ইনকাম বৃদ্ধি পাচ্ছে, ওই জন্য ইনকামকে তুমি কি ধরবে? ধরবে যে ইনকামটা কি আছে? সেম।
ইনকামের কোনো চেঞ্জ হবে না। যদি কোনো ব্যক্তির ইনকাম বৃদ্ধি না পায়, তুমি তোমার সঙ্গে রিলেট করো, তোমার ইনকাম বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু তুমি তোমার খরচটাকে 20% বৃদ্ধি করে দিলে, ঠিক আছে? তোমার ইনকাম আগে যত ছিল এখনো অমনি আছে, কিন্তু তুমি খরচ বৃদ্ধি করছো। যদি খরচ বৃদ্ধি করো তাহলে সঞ্চয়টাকে কম করতে হবে, তোমাকে কম করতে হবে। যদি ইনকাম সেম থাকে তাহলে তোমার খরচটা যদি বেড়ে যায় কত, 22, 110-এর 20% মানে 22, যদি খরচটা বেড়ে যায় তোমাকে নিজের সঞ্চয়টাকে 22 কম করতে হবে। যতটা খরচ তুমি বাড়াবে ততটা সঞ্চয়কেও কম করতে হবে। আগের থেকে তোমার ইনকাম কোনো মতেই বাড়ছে না এবং তুমি তোমার খরচটাকে বাড়িয়ে দিচ্ছ, 22 টাকা খরচ বাড়িয়ে দিলে, তাহলে আগে যতটা সেভিং করতে তার থেকে 22 টাকা কম করবে, এটাই তো লজিক। তাহলে 40 টাকা তুমি যদি সেভিং করতে এখন 22 টাকা কম করবে, তাহলে এখন সেভিং কত করবে? 18। এখন তুমি 18 টাকা সেভিং করবে, আর এটার মানেই কোশ্চেনে দেওয়া আছে কত। এখন তুমি কতটা সেভিং করছো সেটা কোশ্চেনে দেওয়া আছে কত স্যার? 4080। এখন তুমি সেভিং করছো 4080, 18-র মান 4080। জিজ্ঞেস করেছে মাসিক বেতন কত, মাসিক বেতন মানে তোমাকে 150-র মান বার করতে হবে। 150, মাসিক বেতন কত? 150-র মান তোমাকে বার করতে হবে। কি করে করবে বলো, বুদ্ধি লাগাও। যদি স্যার এমনি করি, দেখো এই 18টা 6 দিয়ে কাটবে, বলবে স্যার 18কে আমি কত দিয়ে কাটবো? 6 দিয়ে, 6 দিয়ে যাবে 3 বার, বলবে ইয়েস স্যার। এটা 6 দিয়ে কাটো, 6 6 36, 6 8 48, একটা শূন্য, 3-এর মান কত এলো? 680। এবার 3 থেকে তোমাকে 150-তে আসতে হবে। 3 থেকে 150 আসতে হলে কত গুণ করতে হবে? 50 গুণ, তবে 150 হবে। আর এদিকেও তাহলে তোমাকে 50 গুণ করতে হবে, এদিকে 50 গুণ করে দাও। 680-র সঙ্গে 50 গুণ করলে কত হবে? দেখো দুটো জিরো তো তোমার ফিক্স। 5-এর সঙ্গে 68 গুণ করো, 5-এর সঙ্গে 68 গুণ করলে কত হবে? 341, 300 প্লাস 40, 340। তাহলে তোমার ইনকাম কত? অ্যাকচুয়ালি 34,000 টাকা, অপশন নাম্বার সি। ঠিক আছে, এটা হচ্ছে খুব ভালো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা এসএসসি সিএইচএসএল পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, তো প্রত্যেকেই কোয়েশ্চেনটাকে খুব মন দিয়ে বুঝবে, পুরোটা বোঝার চেষ্টা করবে। যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাকে নেক্সট ক্লাসে চেষ্টা করব আরেকবার বুঝিয়ে দেওয়া। এবার ভালো করে শোনো, দুটো কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্কে, এই দুটো কোয়েশ্চেন সেম আছে। কোয়েশ্চেন নাম্বার 101, এটা তোমরা হোমওয়ার্কে আমাকে করে দেখাবে। আর কোয়েশ্চেন নাম্বার 102, নাম্বারিংটা একটু গড়বড় আছে, স্ক্রিনশট নিয়ে নাও ভালো করে, ভিডিওটাকে পজ করো। এই কোয়েশ্চেনটা তোমরা প্রত্যেকে নিজের থেকে সলভ করার চেষ্টা করো। এটা রেলওয়ে এএলপি 2024-এর কোয়েশ্চেনটা এসেছে। আর পরের কোয়েশ্চেনটা দেখে নাও, এটা এসএসসি সিজিএল 2024-এ এসেছে। এই দুটো কোয়েশ্চেনকে প্রত্যেকেই নিজেরা সলভ করবে এবং সলভ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। চুপচাপ ভিডিওটা দেখলে কিছু হবে না, যদি তোমরা না পারো তারপর আমি তোমাকে এই দুটো কোয়েশ্চেনকে সলভ করাবো, দিয়ে আমরা নেক্সট টাইপে যাবো। ক্লিয়ার? বলবি এস স্যার। এরপর দেখো এই ক্লাসের পিডিএফটা, আজকের এই ক্লাস নোটটা মানে আমি বোর্ডে যা যা লিখেছি এটার পিডিএফ তুমি নিতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, ওখানে তুমি জয়েন করো, এটার পিডিএফটা তুমি পেয়ে যাবে, এই ক্লাসের পিডিএফটা। আর সম্পূর্ণ পিডিএফটা মানে এই চ্যাপ্টারের এখনো পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন হলো, চ্যাপ্টার যখন কমপ্লিট হবে এর পুরো A4 সাইজের পিডিএফ আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো প্রত্যেকেই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রাখো, ঠিক আছে? প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখানে তুমি সমস্ত কিছুর আপডেট পেয়ে যাবে, ঠিক আছে ভাই? আর এই দুটো কোয়েশ্চেন প্রত্যেকে আমাকে করে জানাবে। নেক্সট ক্লাসে আমরা পরের টাইপে যাব, পরের কোয়েশ্চেনগুলো করব। আজকের ক্লাসটাতে আমি তোমাকে সম্পূর্ণ এই টাইপটা যা যা ভ্যারাইটি হয় সব কিছু কমপ্লিট করে দিলাম। তোমার যদি খুবই ভালো লাগছে অবশ্যই একটা লাইক করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে নতুন কিছু শিখলে কিনা, ঠিক আছে? তোমার একটা ছোট্ট কমেন্ট একটা টিচারকে অনেক মোটিভেট করে এবং সে টিচার চাইবে যে আমি আরো বেশি পরিশ্রম করি। তো সকলেই নিজেদের খেয়াল রাখো, ভালোভাবে অঙ্কটাকে শেখো এবং প্রত্যেকের একটা মানে লক্ষ্য বানাও যে অঙ্কতে যে তোমাদের ডাউটগুলো আছে সেই ডাউটগুলো যদি ক্লিয়ার করতে হয় তাহলে তোমাকে শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস। আর সেই প্র্যাকটিসটা এই চ্যানেলে খুব ভালোভাবে করানো হবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং প্রত্যেক ক্লাসগুলো মন দিয়ে করতে থাকো। আশা করছি তোমাদের অঙ্কের সমস্ত জ্বালা মিটে যাবে। তো সকলকে ক্লাসটা আমি এখানে স্টপ করে বিদায় নেবো, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা আমরা এখানে স্টপ করছি। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা অ্যান্ড গুড বাই।